হ্যালো বন্ধুরা, আমি পূজা চলে আসলাম পূজা লাইফস্টাইলে আবার একটা নতুন ভিডিও নিয়ে। আজকে হচ্ছে বুধবার, আর সকালবেলা ঘুম থেকে উঠে দেখো আজকে কিন্তু রান্না তোড়জোড় শুরু করে দিয়েছি। কারণ আজকে রয়েছে মনা রাতে পড়া, আমার রয়েছে দুবেলাই টিউশানি। তো সকাল সকাল রান্না না করে নিলে খুবই অসুবিধা হয়, জানো তো। এখন না গণেশের হাতটা ব্যথা হওয়ার পর থেকে যে বেলায় রান্না করা শুরু করেছে, আমার যেন সারাদিনই মনে হয় যে রান্নাঘরে আর কাজ করে করেই কেটে যাচ্ছে। সকাল সকাল রান্না হয়ে গেলে কিন্তু ভীষণভাবে একটা কাজ হয়ে যায়। তো সেই জন্য আজকেও সকাল সকাল রান্নাবান্না সমস্ত করে গুছিয়ে নিলাম। আর আজকে সকালে ব্রেকফাস্টটা ছিল আমার কী যেন, ডালিয়া। এখন সকালবেলা করে ডালিয়া দিয়েই কিন্তু টিফিনটা সারছি। আর এদিকে চা বানিয়েছিলাম, চা না খেলে আবার ব্রেনটা ঠিকঠাক থাকবে না, কারণ অনেক সকালবেলা উঠে কিন্তু অনেক কাচাকুচি করতে হয়েছে। ঘুরতে যাওয়ার কাচাকুচো কিন্তু এখনও রয়ে গেছে, অল্প অল্প করে কাচাকুচি করছি। ওয়েদারটা তো একদমই ভালো না। মনা তো এখনও ঘুমাচ্ছে, আর গণেশ ডিউটি বেরোবে বলে রেডি হতে চলেও গেছে। আর আজকে ইলিশ মাছটাকে রান্না করছি টিফিন বক্সের মধ্যে, একদম সর্ষে দিয়ে কাঁচা তেল দিয়ে মেখে একদম বসিয়ে দেবো। এই ভাপাটা খেতে কিন্তু দারুণ লাগে, এটার কিন্তু একটা আলাদা স্বাদ। আর যারা ইলিশ প্রেমী তারা যে কোনোভাবেই ইলিশ মাছ খেতে ভালোবাসে, যেমন তার মধ্যে আমরাও কিন্তু করি। তার মধ্যে ইলিশ ভাপাটার যেন একটা আলাদাই টেস্ট আসে। মনা আজকে স্নান করে পুজো দিল, আমি রান্নাবান্না সমস্ত সেরে দুজনে মিলে দুপুরের লাঞ্চটাকে কিন্তু সেরে নিলাম টিভি দেখতে দেখতে। অবশ্যই, কারণ টিভি দেখতে দেখতে লাঞ্চ করার কিন্তু একটা আলাদা মজা আছে। আমরা সিআইডি দেখতে দেখতে লাঞ্চ করি। চলো আজকের মতন টাটা, দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে। সবাই ভালো থেকো আর সুস্থ থেকো, টাটা।